ছি ছি, কি যে একটা অবস্থা বিএনপি নেতাদের। বিএনপি ক্ষমতায় আসার পর দলের কিছু নেতাকর্মীর চরিত্রের 12টা বেজেছে, তাই তো পরের স্ত্রীর সাথে আকাম করতে গিয়ে দ্বিধাবোধ না করে সেই আকামে ধরা খেলে বিয়েও করতে হয়েছে সেই কুলাঙ্গার নেতার। দর্শক, জানা গেছে টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকার ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটকের পর শফি শিকদার নামে এক বিএনপি নেতাকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে দুজনের সম্মতিতে তাদের বিয়ে হয়। এদিকে এই ঘটনা জানাজানি হলে বিকেলে শফি শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। তিনি বাসতল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে রাত 12টার দিকে মির্জাপুর উপজেলার বাসতল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সোনালিয়া গ্রামে ওই নারীর বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে আটক করা হয়। স্থানীয়রা জানান, বিয়ের কয়েক মাস পর ওই নারী স্বামীকে তালাক দিয়ে 3 বছর আগে সৌদি আরব চলে যান। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন। এর মধ্যে বিএনপি নেতা শরীফের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। শফিক প্রায় রাতেই তার বাড়িতে যেতেন। বিষয়টি এলাকার লোকজনের নজরে আসে। রাতে স্থানীয়রা বাড়ির আশপাশে গোপন পাহারার ব্যবস্থা করেন। রাত 11টার দিকে শফি ওই নারীর ঘরে ঢুকলে স্থানীয় লোকজন রাত 12টার দিকে বাড়ি ঘেরাও করে তাদের আটক করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও শতাধিক মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে বাসতল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এছাড়া বাসতল ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান, উপজেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন আল আজাদ সহ স্থানীয় লোকজন উপস্থিত হন। পরে দুজনের সম্মতিতে 5 লাখ টাকার কাবিনে বিয়ে সম্পন্ন হয়। পরে শফিককে উদ্ধার করে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাসতল ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান জানান, জনতার হাতে আটকের খবর শুনে শত শত নারী পুরুষ ঘটনাস্থলে যান। পরে রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে মীমাংসার প্রক্রিয়া শুরু হলে তারা চলে আসেন। দর্শক, বিএনপির এই নেতাদের কুকর্মের জন্য কি দলের কোনো দোষ আছে? এই জন্য কি দল দায়ী? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।